বাঁকুড়ার ইন্দাসে ডিভিসির মেইন ক্যানেল ও শাখা ক্যানেলের দুধারে সারি সারি ইউক্যালিপটাস শিশু সহ একাধিক দামি দামি গাছ। অভিযোগ, রোল গ্রাম পঞ্চায়েতের তত্ত্বাবধানে থাকা সেই গাছই গ্রাম পঞ্চায়েতের অনুমতি ছাড়াই কেটে বিক্রি করে সাফ করে দিয়েছেন তৃণমূল নেতৃত্ব। আর সেই তৃণমূল নেতৃত্বদের বিরুদ্ধেই মুখ খুললেন খোদ তৃণমূল প্রধান ও উপপ্রধান। অভিযোগ, প্রায় 50 থেকে 60 লক্ষ টাকা মূল্যের গাছ কেটে পাচার করা হয়। সেই সময় ঘটনার প্রতিবাদ করলে উল্টে প্রাণনাশের হুমকি দেওয়া হয় তৃণমূল প্রধান ও উপপ্রধানকে। সরকারের পালাবদলে ভয়মুক্ত হয়েছেন তারা। তাই ইন্দাস ব্লকের বিডিও ও ইন্দাস থানায় লিখিত অভিযোগ দায়ের করেন পঞ্চায়েত প্রধান ও উপপ্রধান। অভিযোগে 10 জনের নাম উল্লেখ করে গাছ বিক্রির টাকা উদ্ধার, ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত এবং অভিযুক্তদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার দাবি জানান তারা। ক্যামেলের উপরে গাছ ছিল, বিনা পারমিশনে কাটা হয়েছিল। মানে আপনাদের এনওসি ছাড়াই হ্যাঁ, এনওসি ছাড়াই কাটা হয়েছিল। কোন জায়গায় গাছ ছিল? ওইটা রোল পঞ্চায়েতে। আপনাদের এনওসি ছাড়াই গাছ কেটেছে? হ্যাঁ, এনওসি ছাড়াই গাছ কেটেছে। মানে আপনাদেরকে জোরপূর্বক ভাবেই গাছ কাটা হয়েছিল? জোর বলতে আমরা কিছু জানাই নাই আমাদেরকে। কারা কেটেছে? জোর করেই ধরো, আমাদের কিছু জানাই নাই। কারা কেটেছিল? ওই পঞ্চায়েত এলাকার যারাই ছিল তখন তারাই কেটেছিল। আজ কারা অভিযোগটা করলেন? আমি আর অভিযোগটা আমরাই করলাম, কে কে করলেন? উপপ্রধান আমি। কত টাকার গাছ হবে? ওই 50 থেকে 60 লাখ। যে ডিভিসি মেন ক্যানেল এবং শাখা যে ক্যানেলগুলো ছিল, সেই কিছু গাছ ছিল, সেই গাছগুলো আমাদের রোল অঞ্চলের টেন্ডার বা কোনো এনওসি না নিয়ে জোরপূর্বক মানে আমাদের অঞ্চল সভাপতি এবং ব্লক সভাপতি ওরাই হ্যান্ডেলিং করেছে। আমাদের প্রধান উপপ্রধানের কোনো এখানে ভূমিকা থাকে নাই বা আমাদের অঞ্চল থেকে কোনো এনওসিও নেয় নাই। ঘটনায় ইন্দাসের মন্ডল জেনারেল সেক্রেটারি উজ্জ্বল ঘোষ বলেন, পঞ্চায়েতের নিজস্ব ফান্ডের টাকা এভাবেই লুট করেছে তৃণমূলেরই প্রধান উপপ্রধান অভিযোগ করেছেন। গোটা পশ্চিমবঙ্গেই এভাবে পঞ্চায়েত স্তরের টাকা আত্মসাৎ করেছেন তৃণমূল নেতৃত্ব। ওদেরই প্রধান, ওদেরই উপপ্রধান, মানে আগে জোরপূর্বক ভাবে বা লুকিয়ে যেভাবে ওল্ড ফান্ডের টাকা এতদিন প্রত্যেক পঞ্চায়েতে যেভাবে খেয়েছে, ওগুলো তো আমরা অভিযোগ করছি না, ওইগুলো অভিযোগ করছে ওনাদেরই, মানে টিএমসিরই প্রধান উপপ্রধান ওরাই অভিযোগ করছে। তাহলে এবার বুঝুন, গোটা পশ্চিমবাংলায় এরকম পঞ্চায়েতে হাজার হাজার ওল্ড ফান্ডের টাকা ওরা ধুলিসাৎ করে মানুষকে হয়রান করে একদম পুরো পঞ্চায়েতকে শেষ করে দিয়েছে। ঘটনার তদন্ত করে অভিযুক্তদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি স্থানীয়দের। স্বরূপ রায়ের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।